হ্যাঁ, এগুলো কি আপনার গুজব ছড়ানোর জন্যই করছেন? এই যে আমাকে মানুষ বলে যে নায়িকারা নাকি ভাইরাল হতে চায়, তো ভাইরাল তো আপনারাই করে দিচ্ছেন। এই যে এমন একটা প্রশ্ন করলেন আমাকে, আমি নাকি মা হচ্ছি, কিন্তু আমি তো বিয়েই করতে পারলাম না, মা হব কিভাবে? হ্যাঁ, সিনেমার চরিত্রে মা হচ্ছি না, অলরেডি হয়েছি। সিনেমার অভিনয়ের ক্ষেত্রে আমাদেরকে মা হতে হয়, বোন হতে হয়, তো বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয়। তো নদীর জলে শাপলা ভাসা একটা ছবিতে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। একটা সুইমিং পুলে আমরা দেখেছি একটা বাচ্চাকে আপনি সাঁতার শেখাচ্ছেন। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার বোনের বাচ্চা। আমার বোনের বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা, সবাই কিন্তু আমার বাচ্চা। সো আমি বাচ্চাদেরকে অনেক লাইক করি। আমার ভাইয়ের একটা বেবি হয়েছে কিছুদিন আগে, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। কিছুদিন পরে আমি বার্থডে করবো, আপনাদের সবাইকে দাওয়াত দিব। সো এই মাসের 25 তারিখে কিন্তু আমারও বার্থডে। অগ্রিম আপনাদেরকে মানে হ্যাঁ শুভেচ্ছা। যদিও আমি জানি না এবার বার্থডে করবো কি করবো না, কোনো প্ল্যান নাই আমার। তো ইচ্ছা আছে, যদি করি আপনাদেরকে সবাইকে একসাথে নিয়ে করব। গল্পটা অনেক ভালো লেগেছে আমার। অ্যাকচুয়ালি মা মানে যেই মা তা না, একটা মা কিন্তু একটা ফ্যামিলির সব থেকে বড় হাল ধরে রাখে। সো পুরো ছবির একটা গুরুত্ব মা, তো এই জন্য আমি মার চরিত্রে অভিনয় করেছি। আমি মন থেকে চেষ্টা করেছি যে মায়ের দায়িত্বগুলো পালন করার, মার ক্যারেক্টারটা সঠিকভাবে করার। তো আমাকে ওই ছবিতে যেই দেখে সে সবাই বলছে যে মার চরিত্রে আমাকে দুর্দান্ত লেগেছে। অ্যাকচুয়ালি আমি বাবা দিবসেও বিশ্বাসী না, মা দিবসেও বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে প্রতিটা দিনই হচ্ছে বাবা মার দিন। তো স্পেশালি বাবা মাকে সেলিব্রেট করার কোনো দিনের প্রয়োজন হয় না। বাবা মারা আমাদেরকে সেই ছোটোবেলা থেকে মানুষ করে করে এই পর্যন্ত নিয়ে এসেছে। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তার সন্তানটাকে সুশিক্ষিত করা, একটা মানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা। তো বাবা মা কঠোর পরিশ্রম করে যায়। তো আমি প্রত্যেকটা দিনই বাবা মাকে উৎসর্গ করি। তো স্পেশালি কোনো ফাদার্স ডে নেই, স্পেশালি কোনো মাদার্স ডে নেই। তারপরও ডেগুলো আমরা অনেকেই পালন করি। তো আমরা বাবার থেকে মাকে বেশি ভালোবাসি, কারণ মা বেশি দায়িত্ববান হয়। আর বাবারা অর্থ দিয়ে দায়িত্ব পালন করে, কিন্তু মারা পরিশ্রম দায়িত্ব পালন করে। আচ্ছা, আপনি তো মায়ের ক্যারেক্টার করলেন এবং বললেন যে আপনি দুর্দান্ত ক্যারেক্টার করেছেন। তো আমাদের এখানে তো একটা ট্রেন্ড আছে যে যে ক্যারেক্টার যে ভালো করে এরপর সে এটা কন্টিনিউ করতে থাকে। আপনি কি এরকম মায়ের ক্যারেক্টারগুলো এখন কন্টিনিউ করতে থাকবেন? না না, অ্যাকচুয়ালি মার ক্যারেক্টার মানে যে মাই হচ্ছে এই ছবির নায়িকা, তো নায়িকাই হচ্ছে মা, তো মাকে নিয়েই হচ্ছে পুরো ছবি। সো সেই নায়িকার ক্যারেক্টারটা আমি করেছি। আর এরপরে যদি এরকম কোনো ক্যারেক্টার হয় মা চরিত্রের, যেটা নায়িকার ভূমিকাও পালন করবে, কেন্দ্রীয় চরিত্র, অবশ্যই করব। আপু, আমরা যদি বলিউডের দিকে যদি তাকাই, বলিউডের নায়িকারা দেখা যায় যেটা একটা দীর্ঘ সময়ের পরে যে মায়ের অভিনয়, আমাদের বাংলাদেশের নায়িকারা তাদের শুরু না হতেই কিন্তু তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চরিত্রের ক্ষেত্রে মায়ের অভিনয় করে। বলিউডের ক্ষেত্রে যদি এটা হয় না, আমাদের দেশে আমি বুঝি না আপনার প্রশ্নটা। বলিউডে যদি আমরা তাকাই, বলিউডের নায়িকারা কিন্তু দীর্ঘ একটা ক্যারিয়ারের পরে যে মায়ের চরিত্রে অভিনয় করে চাকরি হয়। আমাদের আসলে নায়িকারা মার ক্যারেক্টার করতে চায় না বাংলাদেশে সাধারণত। তো আমরা বাচ্চা আছে কোনো ছবিতে আমরা করতে চাই না, কিন্তু আমার ক্ষেত্রে টোটালি ভিন্ন। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটাই হচ্ছে এই ছবির প্রধান নায়িকা চরিত্র, মানে নায়িকাই হচ্ছে মা। তো মার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে পুরো গল্পটা। সো মা হয় তো কেন করব না, আমি তো নায়িকা চরিত্রেই করছি। সো এটা তো এমন না যে মার অভিনয় করছি, তা না। এখানে নায়ক একটাই নায়িকা, আর নায়িকাটাই হচ্ছে মার, মানে নায়িকাটা একটা বেবি থাকে মার ভূমিকায়। পরিমণি জন্মদিন পালন করেছে এর আগে খুব ঘটা করে, আপনার সামনে জন্মদিন, তো এরকম কোনো প্ল্যানিং আছে? আমি ঘটা করে বার্থডে পালন করি। এই বছরটা কি করব এখনো, তো জুন আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। এখনো বলতে পারছি না যে বার্থডেটা কিভাবে করব।